হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটিল কাশ্মী। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন মামাম কিন্তু ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর ওর একটু মুডটা অফ থাকে, তো তার জন্য আমার কোলে আছে। তো এর আগের দিন আমরা যে বিয়ে বাড়িটাতে গিয়েছিলাম সেই বিয়েটারই হচ্ছে আজকে রিসেপশন পার্টি। তো এখন আমরা কিন্তু রেডি টেডি হয়ে যাবো বিয়ে বাড়িতে। তো আর তার আগে মামামকে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে যাবো। আসলে একদমই বাড়ির পাশে বিয়ে, তো তার জন্য একটু লেটেই যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 9টা। তো এখন আমরা কিন্তু রেডি রেডি হয়ে তারপর যাবো বিয়ে বাড়িতে। আগে মামাকে খাইয়ে দাইয়ে রেডি হবো, রেডি করাবো, তারপর কিন্তু যাবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আমরা কিন্তু রেডি হয়ে সোজা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখানে এই যে দিদিভাইটা দেখতে পাচ্ছ, এই দিদিভাইটা কিন্তু মামামকে কোলে নিয়েছিল আর মামাম ওর দিকেই তাকিয়েছিল। তো তারপরে এই যে মামাম যেই আমাকে দেখেছে অমনি আমার কোলে চলে এসেছে। এখানে এই যে মামামকে নিয়ে আমি একটুখানি খেলছিলাম। আসলে মামামকে না আমি একটু আগেই পাঠিয়ে দিয়েছিলাম, মানে ওকে রেডি করে মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আর কি। তো মা আর ও আগেই চলে এসেছে আর আমি আর আমার বর পরে এসেছি। তো এখানে এই যে মা যাচ্ছে গিফট নিয়ে বউকে দিতে। তো এখানে এই যে গিফট দেওয়া হয়ে গেছে, দিয়ে এসে সাইডে একটা চেয়ার রাখা ছিল, চেয়ারগুলো রাখা ছিল, তো এই চেয়ারগুলোতে এসে বসলো। আর এখানে এই যে পরি, তারপর আরও সবাই বসেছিল। আর এখানে মামাম যেহেতু আমার কোলে, তো আমি তাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছিলাম। কারণ হচ্ছে মামাম কিন্তু বসে থাকার মতো একদমই মেয়ে নয়। ওকে নিয়ে এদিক সেদিক একটু ঘোরাঘুরি না করলে ও কিন্তু এক জায়গায় একদমই বসে থাকে না। তো তারপরে এই যে এখানে আমাদের পাড়ারই যেহেতু বিয়ে, তো পাড়ার সবাই কিন্তু এসে এসে গল্প করছিল। তো আমিও সবার সাথে একটু গল্প টল্প করছিলাম। আসলে অনেককেই আমি চিনি না, তো তাদের সাথে একটু পরিচয় হচ্ছিল আর কি। তো এই যে এখানে তাই একটুখানি দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম সবার সাথে, আর সবার সাথে একটুখানি ইন্ট্রোডিউস করছিলাম। তো আমার বর কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছে আজকে। আর এখানে এই যে বউকে কিন্তু ছবি টবি তুলছে। আর এই যে এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও, মানে বিয়ের দিনের ভিডিও। তো তোমাদের এই ভিডিওটার লাস্টে আমি বলেছিলাম যে একটা ঘটনা ঘটেছে। আসলে এই যে মামামের ঘাড়ে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু বিয়েবাড়ির লাস্টে আমাদের হারিয়ে গিয়েছিল। তার জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো লাস্টে একটা ঘটনা ঘটেছিল, তার জন্যই মামামের ব্যাগটা আসলে হারিয়ে যায়। তো ওই ব্যাগটা হারিয়ে গিয়েছিল, তার জন্য মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই। আর ওই ব্যাগটার সাথে একটা মাফলারও ছিল ব্যাগের ভিতরে। তো ওই মাফলারটা অনেকটা পুরনো, মানে অনেকটা পুরনো বলতে মাম্মাম যখন ফার্স্ট হয়েছে তখন আমার বোন আমার মেয়েকে ওই মাফলারটা গিফট করেছিল। তো তার জন্য না ওই মাফলারটার সাথে অনেকটা স্মৃতি জড়িয়ে ছিল। তাও খুব খারাপ লাগছিল যে এতদিন আমি রেখেছি জিনিসটা, আর শেষে গিয়ে হারিয়ে ফেললাম। তো যাই হোক, তখন আর বিয়েবাড়িতে একটু আমার মন বসছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আর লাস্টে তাই আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আর আমার তো ওখানে আর থাকতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিলো যে কখন বাড়িতে চলে আসি। খেতেও ইচ্ছা করছিল না, কিন্তু তারপর অল্প একটু খাওয়া দাওয়া করে তারপর এসেছি। আসার পর থেকে আর আমার কোনো কিছুতেই মন বসছিল না, মানে রাতে আমার ঘুমও ধরছিল না। হয়তো তোমরা বলতে পারো যে একটা ছোট একটা ব্যাগই তো হারিয়েছে, তো কী হয়েছে, কিন্তু না, আমার কাছে না এই ছোটো ছোটো জিনিসই অনেকটা ইম্পর্টেন্ট। আর কেউ কোনো কিছু যদি আমাকে ভালোবেসে দেয় তাহলে আমি সেটাকে চেষ্টা করি খুব যত্ন সহকারে রাখার। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখানে কিন্তু তারপর মাম্মামকে নিয়ে মা বসে আছে, আর আমি কিন্তু তারপর একটু কফি আনতে চলে গিয়েছিলাম। তো এখানে কফি নিয়ে এসে বসেছি, বসে বলছিলাম আর কি বরকে যে তুমিও নিয়ে আসো, কিন্তু ও বললো যে না, প্রথমে তোমাকে ভিডিও বানিয়ে দিই। আসলে ও প্রথম একটু লজ্জা পেত ভিডিও বানিয়ে দিতে সকলের সামনে, কিন্তু এখন কিন্তু ও ভালোই মানে আমাকে ভিডিও বানাতে হেল্প করে। তো যাই হোক, তারপর এখানে কিন্তু মামামকে বসিয়ে রেখেছিলাম একটু চেয়ারে। আর ওর কথা তো শেষ হয় না, ও কিন্তু এখন অনেক কথা বলা শিখেছে। তারপর আমিও একটুখানি মামামের পাশে বসে ছিলাম আর কি কিছুক্ষণ। আমরা আসলে বসেছিলাম, আর এখানে খাওয়ার দিকে মানে খুবই ভিড় ছিল, তো তার জন্য আমরা একটু বসে ছিলাম। আর যেহেতু বললামই একদমই বাড়ির পাশে, তো আমরা ভাবলাম যে একটু লেটেই যাই বাড়িতে। তো মামামও দেখলাম যে বেশ এনজয় করছিল আর কি। সকলেই ছিল, মানে পাড়ার সবাই ছিল।
তো এখানে এই যে আমাদের বাড়ির পাশেই এরা, মানে কাকিমণি, তারপর হচ্ছে দিদিভাই, এরা সবাই। তো আমরা একটুখানি সবাই একটু মজা করছিলাম, গল্পগুজব করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু তখনও হয়নি। আসলে কন্যাযাত্রী চলে এসেছিলো, তো কন্যাযাত্রী এসে অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। তো তার জন্য আমরা একটু সাইডে গল্পগুজব করছিলাম সবাই মিলে। আর একটা বোন আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো তারপর কিছুটা ফাঁকা হওয়াতে তারপর আমরা একটুখানি বসলাম, বসে আমি আর পরি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর কিন্তু সোজা চলে এসেছি পেট পুজো করতে। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ডই আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো এই যে এখানে সবাই খেতে বসেছে, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে যাব। আর প্রচণ্ড বাইরে ঠান্ডা পড়ছিল, কুয়াশা পড়ছিল, আর এখানে এই যে এই সাইডে পরি ওরাও খাচ্ছিল। তো চলো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।